মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনারা যে চিতল মাছের মুইঠা তৈরি করেন, সেই কাঁটাগুলো কি করেন? নিশ্চয়ই ফেলে দেন। আমি কিন্তু ফেলে দিই না। ওই কাঁটা দিয়ে খুব সুস্বাদু একটা চচ্চড়ি রান্না করা যায়। আসুন দেখে নেওয়া যাক। চিতল মাছের ওই কাঁটা আর ওই চামড়ার পোর্শনটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। চাকু দিয়ে টুকরো করাটা একটুখানি অসম্ভব হয়। একটা বটি থাকলে তার সাহায্যে ভালোভাবে টুকরো করা যায়। তো সবগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে নিলাম। এইবার ওগুলোকে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছি। এই চচ্চড়ি করতে আমি বেগুন আর আলুর ব্যবহার করব। প্রথমে বেগুনগুলোকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এবার আলুর খোসা ছাড়িয়ে সেগুলোকেও ডুমো ডুমো করে কেটে নেব। ছোট ছোট ডুমো করে কাটবেন যাতে সহজে সেদ্ধ হয়ে যায়। এই রান্নাটায় জল ব্যবহার করব না। সমস্ত রান্নাটাই ঢাকা চাপা দিয়ে করব বলে তরকারিগুলো ডুমো ডুমো করে ছোট ছোট ডুমো করে কাটতে হবে। এইবার ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি একটা গোটা পেঁয়াজ আর কিছু রসুন। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর রসুনগুলোকে একটু থেতলে নিয়ে কুচি করে নেব। রসুন থেতো করে যদি কেটে নেওয়া যায় তাহলে রান্নায় তার গন্ধটা খুব ভালো বের হয়। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এই রান্নাটা সর্ষের তেলে করছি। তেলটা গরম হলে প্রথমে ওই কাঁটাগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। কাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তেল কমে এসছে, আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার প্রথমে রসুনগুলো ফোড়ন দেব, তারপরে পেঁয়াজগুলো ফোড়ন দিচ্ছি। পেঁয়াজ আর রসুনগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তাতে প্রথমে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে তাতে বেগুনগুলো যোগ করছি, যেগুলো কেটে রেখেছিলাম। লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে ঢেকে দেব। এইবার ভেজে রাখা কাঁটাগুলো দিয়ে দিচ্ছি। কাঁটাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার ঢেকে দেব। ঢাকনা সরিয়ে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। যদি না সেদ্ধ হয় তাহলে আবার ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। রান্নাটা হয়ে গেছে, কিছুক্ষণ রেস্টে রেখে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে চিতলের কাঁটা চচ্চড়ি। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন সুস্বাদু চিতলের কাঁটা চচ্চড়ি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।